আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, বর্তমানে আমরা যদি পাটের বাজারের দিকে খেয়াল করতে যাই, পাটের বাজার নিম্নমুখী এবং যদি পাটজাত দ্রব্য উৎপাদন বেশি হয় তাহলে পাটের চাহিদা বাড়ে, আর যদি পাটের চাহিদা বাড়ে তাহলে একমাত্র পাটের বাজার দাম বাড়বে। তো কী কারণে পাটের বাজার দর নিম্নমুখী এবং উৎপাদনের কী খবর, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। বেশ কয়েকটি জুট মিল লোকসান দেখিয়ে একেবারে বন্ধ করা হয়েছিল। এ থেকে জানা যায় যে রপ্তানি কমে যাওয়া এবং বাধ্যতামূলক প্যাকেজিং আইন কঠোরভাবে আরোপ করতে সরকারের ব্যর্থতার কারণে গত 2 বছর পাট পণ্যর উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে মনে করছেন প্রস্তুতকারকরা। ফলস্বরূপ দেশের বেশ কিছু জুট টেক্সটাইল মিল মালিক তাদের কারখানা বন্ধ করে দিয়েছেন কিংবা উৎপাদন কমাতে বাধ্য হয়েছেন। রুক্ষ হলেও অত্যন্ত টেকসই ও বায়ু চলাচলযোগ্য পাটের বস্তা, ব্যাগ, কার্পেট থেকে শুরু করে গৃহসজ্জা সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয় পাট। 2021-22 অর্থবছরে পাট বস্ত্রের মোট উৎপাদন ছিল 2,43,000 টন, যা আগের বছরে 3,39,000 টনের তুলনায় 28% কম। একইভাবে 2020-21 অর্থবছরে উৎপাদন আগের বছরের তুলনায় 12% কম ছিল। মাজেদা জুট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশের জুট অ্যাসোসিয়েশনের বিজেএস পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম দি ডেইলি স্টারকে বলেন, লোকসান এড়াতে কারখানায় উৎপাদন প্রায় 50% কমাতে বাধ্য হয়েছি। তিনি আরও বলেন, আমি সাধারণত প্রতি বছর 30 টন পাট বস্ত্র উৎপাদন করি, কিন্তু বিদেশি চাহিদা কমে যাওয়ায় আমি গত বছর থেকে মজুদ রেখেছি পাট। তিনি জানান, তার মতো উৎপাদকদের 2% উৎস করে কর দিতে হয়। এতে করে খরচ বাড়ে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা তারা পিছিয়ে পড়েন। তিনি বলেন, এই কর প্রত্যাহার বা স্থগিত করে পাট শিল্পকে বাঁচাতে হবে। 2010 সালে সরকার পলিথিন বা পলিপ্রোপিলিন ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব পাটজাত পণ্যর ব্যবহার বাড়াতে প্যাকেজিং আইন প্রণয়ন করে, কিন্তু সেই প্যাকেজিং আইন প্রণয়নটি এখন পর্যন্ত কার্যকারিতা হয়নি। এবং গত বছর 2024 সালে আমরা যেমনটা দেখেছিলাম যে সরকার পলিথিন বন্ধের নির্দেশ দিয়েছিলেন এবং পাটজাত পণ্য বাড়ানোর তাগিদ দিয়েছিলেন এবং পাটের ব্যাগ ব্যবহার করার তাগিদ দিয়েছিলেন, কিন্তু 2024 অর্থবছরে এসেও সেই আইনটি কোনো মতে কার্যকর হলো না, অর্থাৎ আবার সেই পলিথিন সহজলভ্য পলিথিনে চলছে। শমশের জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় তিনিও গত অর্থবছরে উৎপাদন 25% কমিয়েছেন। তিনি বলেন, সরকার পণ্য প্যাকেজিংয়ের জন্য পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করতে পারেনি, অথচ এর জন্য 1 দশক আগে আইন করা হয়েছে। তবে এই আইনটি সরাসরিভাবে কার্যকর না হওয়ার কারণে সরকারি দায়ভার রাখে এবং সরকার চাইলে এই আইনটি সঠিকভাবে কার্যকর হওয়া সম্ভব। তবে সকল অর্থনীতিবিদ সরকার প্যাকেজিং আইন বাস্তবায়নে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে, অন্যথায় প্লাস্টিক উৎপাদকদের কাছে পাটপণ্য উৎপাদকরা পিছিয়ে পড়বেন। তো দর্শক, আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ ভিডিও। পাটের পরবর্তী যে কোনো ভিডিও এবং আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসএম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি কী ধরনের ভিডিও পেতেছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা আপনাদেরকে বাজার আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ।